নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি গঙ্গাসাগরে কপিল মুনি আশ্রমের কাছে। এই জায়গায় আজকে ভিড় অনেকটাই কম। ইতিউতি আপনারা জটলা দেখছেন, মানুষ একটু আতঙ্কে আছে। গঙ্গাসাগরে যা কোনো দিন হয়নি সেটাই আজকে হয়েছে। শুট আউট অ্যাট গঙ্গাসাগর। এখানকার দাপুটে বিজেপি নেতা ত্রিলোকেশ ঢালিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। একটি গুলি তার বগলের নিচ দিয়ে চলে গেছে আর একটি বুকে আঘাত করেছে। তাকে কলকাতায় পাঠানো হয়েছে। এখানে জীবনপুরে পথ অবরোধ হয়েছে, কার্যত ধর্মঘট। আপনারা দেখছেন টোটো স্ট্যান্ডে হাতে গোনা টোটো আছে, মানুষও অনেক কম এসেছে, একটু আতঙ্কে আছে, কেউ মুখ খুলতে চাইছে না। গঙ্গাসাগর আস্তে আস্তে পাল্টে দিয়েছে তৃণমূল কংগ্রেস। 2018 থেকে তার সূত্রপাত। পঞ্চায়েত মন্ত্রী হিসেবে এই কাজটা করেছিলেন সুব্রত মুখার্জি। পরবর্তীকালে তিনি জনস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ছিলেন। তখন থেকে তিনি মেলার দায়িত্বে নিয়েছিলেন যে এখানে প্রচুর যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বন্টন করা হতো মেলার সময়, সেটা সুব্রত মুখার্জি করতেন। তারপর পঞ্চায়েত মন্ত্রী হওয়ার পর তার এই কাজে গতি এনেছিল। আপনারা দেখছেন সেখানে এই যে এটা ইটের রাস্তা ছিল, মোরামের রাস্তা ছিল, সেটা পেভার ব্লক বসানো হয়েছে। মন্দির থেকে একেবারে ঘাট পর্যন্ত, 2 নম্বর ঘাট যেটা এখন সংস্কার চলছে, সেটাকে পর্যন্ত একদম পেভার ব্লকের রাস্তা, যেটা আপনারা কলকাতায় দেখে থাকেন। শহীদ মিনারের সামনে যেরকম রাস্তা আছে সেরকম রাস্তা। কিন্তু তার সত্ত্বেও আজকের সাগর কিন্তু একটা অন্যরকম সাগর। সকালে যে শুট আউট হয়েছে সেটা নিয়ে কি বলবে ভাই? সকালে শুট আউট হয়েছে, তোমাদের এখানে তো খুব শান্তিপ্রিয় জায়গা, কোনো ঝামেলা কোনো দিন হয়নি, এই প্রথম হলো? এই প্রথম। কি হয়েছিল, কি হয়েছিল সেটা বলতে পারবো না, আমরা তো গাড়ি চালাচ্ছি। হ্যাঁ, আমরা বলতে পারবো না। অবরোধ হয়েছে, গাড়ি তো কম আছে অনেক, এখান থেকে 15 কিলোমিটার দূরে অবরোধ হয়েছে। অবরোধ হয়েছে। এই যে অটল ভবন, যেটা আপনি যদি বেনুগন থেকে সাগরে আসার রাস্তায় যে অটল ভবন পড়ে, তারই তো মালিক। হ্যাঁ, ভিড়ভাড়টা একটু কম আছে। মন্দিরে বেশ কিছু দরজা বন্ধ করা আছে। একটু আগে র্যাপও এসেছিল এখানে, র্যাব ঘুরে ঘুরে চলে গেছে, টহল দিচ্ছে র্যাব গোটা সাগরে। পুরো গঙ্গাসাগরটা। মন্দিরের দরজা দেখুন, সেটাও বন্ধ আছে। মূল দরজা খোলা আছে, কালী দিকের যে ডান দিকের দরজা, কালী মা যেখানে আছেন সেটা খোলা আছে। আর হনুমানজি যেদিকে আছেন, রাধাকৃষ্ণ হনুমানজি, সেইটা খোলা আছে 3টে পর্যন্ত। কিন্তু সবকটা দরজা 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি দরজায় খোলা থাকে। আজকে একদম এক্সট্রিম লেফট এবং এক্সট্রিম রাইট খোলা আছে, মাঝের দরজাগুলি বন্ধ। 3টের সময় মন্দির বন্ধ হবে, 8টায় সন্ধ্যা আরতি, 6টায় খোলে। কিন্তু আজকে সকাল থেকে এখানে দর্শনার্থীদের ভিড় অনেকটাই কম। হোটেলের ঘরে তারা বন্দি আছেন। সমুদ্র তটেও লোকজন আজকে কম ছিল। সব মিলিয়ে কিন্তু শান্ত সাগর অশান্ত হয়ে উঠেছে। এই প্রথম এখানে শুট আউটের ঘটনা ঘটল। বঙ্কিম হাজরা এইখানকার বিধায়ক, সাগরের শ্রীবৃদ্ধিতে তার একটা বড় ভূমিকা আছে। বঙ্কিম হাজরা এবছরও হয়তো দাঁড়াবেন। কিছু মাস 27 হলো এখানে কিন্তু বিজেপি মাথা চাড়া দিচ্ছিল। ওই অটল ভবনের যিনি মালিক, তিনি অটল বিহারী বাজপেয়ীর ভক্ত, নিজের বাড়ির নাম রেখেছেন অটল ভবন, তিনি শুট আউট হয়েছেন। ত্রিলোকেশ ঢালি, তার সাথেই কিন্তু ওই বঙ্কিম হাজরার আকচাকচি একটা লড়াই হতে পারত ওই সাগরে। যদিও সাগরে তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা এগিয়ে আছে। গঙ্গা সেতু অভিনন্দন জানিয়ে মমতার পোস্টার ব্যানার চারিদিকে পড়বে, সেটাও আপনাদের দেখাচ্ছি। মানুষ কিন্তু খুশি এই কচুবেড়িয়া থেকে লটেই এই জায়গাটায় হওয়ার জন্য। কিন্তু আজকের আবহাওয়াটা মনোরম থাকলেও মেঘ আছে, হাওয়া আছে, সূর্যাস্তের এখনও সেভাবে নেই এই মুহূর্তে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে
গঙ্গাসাগরের ডালা মালা এবং অন্যান্য ব্যবসায়ী সমিতির পোস্টার দিয়েছে, এরকম পোস্টার ছেয়ে আছে। কিন্তু তারই মধ্যে আজকে একটা বেনজির ঘটনা ঘটে গেল। এটাও ওই সুব্রত মুখার্জির আমলে 2008 সালে পৌরাণিক কাহিনী দিয়ে সাজানো কপিল মুনির আশ্রমের কাহিনী। ডালা মার্কেটে তখনও কিন্তু এই যে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি, এটা দেখছেন যে GBDA, তখনও কিন্তু তৈরি হয়নি। পরবর্তীকালে এটা তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা দুঃখের দিন। এমন একটা দিনে সাগরে রয়েছি, খবরের পেছনে আমি ছুটে থাকি, কিন্তু খবর বোধহয় আমি যেখানে থাকি সেখানেই হয়ে যায়।